কিন্তু গোবিন্দ সেবা দিতে গেলে তাকে ভিক্ষা না করলে গোবিন্দ সেবা পরিপূর্ণ হয় না। যতই অর্থ থাক না কেন, যদি কেহ আমার গৌর হরিকে ভালোবাসি, যদি কেহ আমার গোবিন্দকে ভালোবাসি, তাহলে আমার গোবিন্দের যদি সেই ভক্তের প্রতি কৃপা হয়ে যায়, সেই ভক্তকে পথের কাঙাল করে দেয়, সেই ভক্তকে পথের কাঙাল করে দেয়। সেই ভক্ত কাঙাল হয়ে বৃন্দাবনের পথে পথে মাধুগিরি ভিক্ষা করে বেড়ায়। যদি কোনো ভক্তের প্রতি আমার গুরুর কৃপা বর্ষণ হয়ে যায়, বৈষ্ণবের কৃপা হয়ে যায়, তাহলে সেই ভক্তকে আমার গোবিন্দের কৃপা হলে কি করে জানো? সেই ভক্তকে আমার গোবিন্দের কৃপা হলে তাকে ঘরের বাহির করে করে দেয় গো। ঘরের বাহির করে এই জগতে তাকে ঘরে বাহির করে দেয় গো। তাকে ঘরের বাহির করে দেয় গো। এই জগতের ঘরে রাখে না রে, তাকে ঘরের বাহির করে দেয় গো। এই জগতের ঘরে রাখে নাই গো। তাকে ঘরের বাহির করে দেয় গো। এমনই ভাবে যদি কোনো ভক্ত গোবিন্দের কৃপা বর্ষণ পেয়ে ঘরের বাহির হয়ে যায়, তাকে যদি ঘরের বাহির করে দেয়, করে দেয়
এই জগতের ঘরে তারে আর বাস দেয় না। তরে যে সে তখন ঘরের বাহির হয়ে গেলি, বাহির হয়ে গেলে সে যে পথে পথে ঘুরে বেড়ায়। পথে ঘুরে বেড়ায়, সে যে পথে পথে ঘুরে বেড়ায়। পথে ঘুরে বেড়ায়, আজ হা কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে ঘুরে বেড়ায়। কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে ঘুরে বেড়ায়। আমি গোবিন্দ সেবা দেব বলে সে যে পথে পথে ঘুরে বেড়ায়। গোবিন্দ সেবা দেব বলে অরণ্য হলে কেঁদে বেড়ায়। আমি গোবিন্দ সেবা দেব বলে সে যে পথে পথে ঘুরে বেড়ায়। গোবিন্দ সেবা দেব বলে আজ মধুর মধুর বৃন্দাবনে সেবা দেব বলে মধুর মধুর বৃন্দাবনে গোবিন্দ সেবা দেব বলে। শ্রীরাম সুদাম কাঁদছে, কাঁদতে কাঁদতে বললেন কানাই আমরা রাজার ছেলে, বনমাঝি এসে ভিখারি হতে হয়েছে। তবে কানাই তোর কাছে একটি কথা কানাই, তুই আমাদের আশীর্বাদ কর আমরা যেন অন্ন ভিক্ষা করে নিয়ে আসতে পারি। কানাই বলেন তথাস্তু, অচিরেই বাসনা পূর্ণ হবে। যা তবে শোন, এই সুদাম সুদাম তারা যে সুসভ্য ব্রাহ্মণ, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আমরা বনমাঝি যে রাখালিয়া বলি বলে থাকি, ওই ব্রাহ্মণ দিগের নিকট হ্যাঁড়ে দেরে খাড়ে বলিস না। তারা যে সুসভ্য ব্রাহ্মণ, এই রাখালিয়া ব্রজবুলি ভাষা যদি শোনে তোরা অপরাধী হয়ে যাবে। ওরে হ্যারে দেরে খারে বলিস না। শ্রীরাম বলছি কানাই ঠিক আছে, আমাদের আশীর্বাদ কর। শ্রীরাম সুদাম চোখের জলে ভাই কানাইয়ের আশীর্বাদ নিয়ে বলছে ওরে কানাই তোর চরণে এই মিনতি, আমাদের ভিক্ষার ঝুলি দিয়েছিস বটে, কিন্তু কানাই ভিক্ষার ঝুলি নিলে হবে না, আর একটি বড় জিনিস আছে কি জানিস? আমায় দে দে চরণ ধলি, অধলি দে ভাই যাত্রা করি, দে দে চরণ ধরি, অধলি লয়ে যাত্রা করি, দে দে চরণ দে দে চরণ দে
কানাই চরণ ধুলি মাথায় নিয়ে, ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে শ্রীরাম সুদাম দুটি নয়নের জল দিয়ে কেঁদে কেঁদে ভিখারির বেশ ধরে ভিক্ষায় চললেন। বদনে কৃষ্ণ নাম বলতে বলতে চললেন। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি হরি বল। হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে রাম হরে রাম, হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্রীরাম সুদাম কৃষ্ণ নাম বলতে বলতে যেখানে মণিগণ বসে যজ্ঞ করছেন, তথায় উপস্থিত হলো শিশু বালক শ্রীরাম সুদাম দোনো ভাই করজোড়ে বিনয় স্বরে বললে, হে মুনি ঠাকুর, ক্ষুধায় সকল রাখালগণ ক্ষুধায় কাতর, তোমার দিগকে অন্ন মাগি, তুমি কি কহ উত্তর? মুনি ঠাকুর, আমাদের কিছু অন্ন ভিক্ষা দিয়ে জীবন রক্ষা করো। কোনো উত্তর দিল না। মুনি ঠাকুর ও গো মনি ঠাকুর, আমাদের কিছু অন্ন ভিক্ষা দিয়ে জীবন রক্ষা করো। ও গো মনি ঠাকুর, কিছু
দেহি ক্ষুধার্ত সকল রাখাল বালকদ্বয়, তোমাদিগকে কি অন্ন মাগি, তোমরা কি কহ উত্তর? মনি ঠাকুর বদতি বিনয় বাচ করে যখন মিনতি করল, তখন মনি কি করল? ক্রোধান্বিত হয়ে, এই বালক তোরা কারা? তোদের পরিচয় কি? তোরা কোথায় যাবি? কিবা তোদের নাম? সত্য পরিচয় দে। ভয়ে ভীতু হয়ে গেল শ্রীদাম সুদাম, ভয়ে ভীতু হয়ে আর কোনো কথা বলতে পারছে না। শিশু বালক অন্তরে কানাইকে জানাচ্ছে, কানাই আর তোর সঙ্গ ছাড়া হয়ে তোর কথা বিপদ সময় একবার বিপদ সময় এসে দেখে যা ভাই কানাই, তোর আদর শোনে বুঝি মোদের প্রাণ যাই ভাই কানাই, ওরে মোদের ভাই কানাই, কানাই, কানাই রে, আমার যে পরিচয় চাইছি, এই ব্রাহ্মণ তুই যে বলেছিলি ওরা সুসভ্য ব্রাহ্মণ, কিন্তু কানাই এরা যে সুসভ্য ব্রাহ্মণ নয়, এরা যে আমার কানাইকে, এরা আমার কানাইকে ভালোবাসে না। কানাই, আমরা এখন কি বলবো? আমরা তো জানি না। অন্তর্যামী শ্রী ভগবান শ্রীরাম সুদামের অন্তরে জানিয়ে দিল, তোমাদের সত্য পরিচয় তোমরা দেবে। মনি ঠাকুর বলছে, এই বালক তোদের পরিচয় কি? রাধিকা নাম মন বলে রাধে রাধে, राधे राधे परसानी बोले राधे, राधे 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 परसानी बोले राधे, राधे 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 परसानी बोले राधे, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 वृंदावনের बोल, राधे 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 ब्रजबासी बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 ब्रजबासी बोल, राधे 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 वृंदावনের बोल, राधे 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 ब्रजबासी बोल, राधे 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 वृंदावसी बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 ब्रजबासी बोल, राधे 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 राधे
বৃন্দাবন ধাম কি, জয় জয় রাধা কুণ্ড কি, জয় জয় শ্যাম কুণ্ড কি, জয় জয় গিরি গোবর্ধন কি, জয় 84 পুরুষ বৃন্দাবন কি, জয় ব্রজবাসী কি, জয় 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 শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় রাধে, জয় রাধে শ্যাম। হে ব্রজবাসী, এবার বলুন তো, যত সময় রাধারানী নামে করতালি দেওয়া হলো, হরিনাম এবং জয়ধ্বনি দেওয়া হলো, দুটি হেমদণ্ড বাহু তুলে, সত্য কথা বলবেন, সেইটুকু সময় কারো কি সংসারের কথা মনে ছিল গো? রাধে রাধে, কারো কিন্তু সংসারের কথা মনে ছিল না। তাই শ্রীমদ্ ভাগবতে বললেন, ক্ষণমীয় সজ্জনং সঙ্গতি রেখা ভবতি ভবার নবী তরঙ্গে নৌকা। ক্ষণ সময়ের জন্য যদি কোনো সৎ বা সাধুর সঙ্গ করা যায়, সেটি হলো একমাত্র পরমার্থিক জগতের উপায়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। কারণ আজ আমরা সবাই শ্রীমতী রাধারানীর চরণের দাসী। বৃন্দাবনে যেতে গেলে আমাদের সবাইকে রাধারানীকে স্মরণ করতে হয়। রাধারানীকে স্মরণ না করলে কোনোদিন রাধারানীর যদি কৃপা না হয়, তাহলে গোবিন্দের কৃপা হবে না। যদি রাধারানীর কৃপা বর্ষণ হয়ে যায়, তবেই আমার অনাদির আদি শ্রী গোবিন্দের কৃপা হবে। তাই আজ আমরা সবাই রাধারানীর চরণে কৃপার প্রার্থী। তাই মধুময় মধুর বৃন্দাবনে অনাদির আদি শ্রী গোবিন্দ গোবিন্দ বনমাঝি শাখাগণ সঙ্গে লয়ে বিনোদ বিনোদী খেলা খেলিতে খেলিতে শ্রীরাম সুদাম রাম বসুদাম মধুমঙ্গল বটু শাখাগণকে নিয়ে একটি বৃক্ষের তলায় বসে আছেন। এমন সময় অনাদির আদি শ্রী গোবিন্দ করলেন কি, অগশ্রী নন্দের নন্দন করি গোচারণ মলিন মখ শশী। শ্রীনন্দন করি গোচারণ মলিন মুখ শশী। ওরে শ্রীনন্দের নন্দন করি গোচারণ মলিন মুখ শশী। শ্রীনন্দন করি গোচারণ মলিন মুখ শশী। সঙ্গে হল ধরো সব সহচর এবারে সঙ্গে হল ধরো সব সহচর কদম্ব তরুয়া তলে বসি বটবৃক্ষ তলে বসি। আর সঙ্গে হলো ধরো আরো সহচর কদম্ব তলেতে বসি। কদম্ব তলেতে বসি। আজ সবাই তারা বসে রহিল, আজ সবাই তারা বসে রহিল। সবাই তারা
বসে রহিল আর সবাই তারা বসে রহিল। দাদা বলে রাম সঙ্গে সবাই তারা বসে রহিল সাথে নিয়ে আহর খানায় বসে রহিল। আজ সখাগণ সবাই মিলে সবাই তারা বসে রহিল আর সখাগণ সঙ্গে করে আজ বিনোদ খেলা সঙ্গ করে বসে রহিল। সঙ্গে নিয়ে সবাই বসে রহিল বিনোদ খেলা সঙ্গ করে আর খানা খেতে বলে মধু মধুর প্রিয় বলে তারা বসে রহিল মনে বড় আশা বলে বসে রহিল সহচর গান সঙ্গে জনগণ সঙ্গে আর সবাই তারা বসে রহিল। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটু সবাই তারা একত্রিত হয়ে বসে আছে। এমন সময় অনাদির আদি শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলেন সবাই একত্রিত হয়ে বসে আছে, সবই তো আমার গোবিন্দের ইচ্ছার লীলা। তাই গোবিন্দ কি করলেন সকল রাখাল গণের হৃদয়ে ক্ষুধা বাড়িয়ে দিল। সকল রাখাল গণ ক্ষুধায় কাতর হয়ে গেল। শ্রীরাম সুদাম বলছে এই দাম এই বসুরাম আজ বড় ক্ষুধা ক্ষুধা মনে হচ্ছে। শ্রীরাম বলছে শোন এই সুদা আজ বনমাছি আমাদের বড় ক্ষুধা পেয়েছে। শ্রীরাম সুদাম ক্ষুধায় জঠর জ্বলে গেল। এমন সময় সবাই যুক্তি করছে শোন এই শ্রীরাম এই বনমাছি আমাদের ক্ষুধা পেয়েছে, কিন্তু বনমাছি ক্ষুধা লাগলে আমরা কোথায় পাবো অন্ন? তবে শোন শ্রীরাম এই শ্রীরাম শোন সখা এই বনমাছি আমরা প্রত্যেকদিন ভাই কানাইয়ের নিকট জল চাইলি জল দেয়, ফল চাইলি ফল দেয়, কিন্তু আজ আমরা এমন একটি জিনিস চাইবো আমার ভাই কানাই যেন তাড়াতাড়ি না দিতে পারে। ভগবান যেমন ভক্তকে পরীক্ষা করে, ভক্ত তেমন ভগবানকে পরীক্ষা করছে। শ্রীরাম সুদাম বলছে এই সুদাম আজ বনমাঝি ভাই কানাইয়ের নিকট আমরা একটি জিনিস খেতে চাইব। সবাই একত্রিত হয়ে যুক্তি করছে এই শ্রীরাম সুদাম আজ কানাইয়ের নিকট আমরা কি খেতে চাইব, কি খাবি বল, আমার কানাই যেন না শুনতে পায়। সবাই একত্রিত হয়ে ধীরে ধীরে যুক্তি করছে আমরাই বনমাছি কি খেতে চাইব। শোন ওরে শ্রীরাম রে ওরে সুদা হরি বল হরি বল।
খাওয়ার চাইব। শ্রীরাম, এই সুদাম শোন, কানাই যেন শুনতে না পায়। আজ আমরা সবাই যুক্তি করছি ধীরে ধীরে। আজ আমরা সবাই বনমাছি কি খেতে চাইবো জানিস? সবাই স্থির করলো আজ বনমাছি আমরা না অন্ন খেতে চাইবো। বাহ! এই শ্রীরাম, এই শ্রীরাম, এই বনমাছি অন্ন খেতে চাইলে ভাই কানাই দেবে কেমন করে? জানি না, জানি না, জানি না সখা। আমার কানাই যেমন করে ভাবে আমাদের অন্ন সেবা যদি দেয় তাহলে আমাদের উদর পরিপূর্ণ হবে। আজ আমরা অন্ন খেতে চাইব। সবাই যুক্তি করছে, শোন শোন, এই সখা অন্ন খেতে চাইবে বটে, কিন্তু কানাইয়ের নিকট কে বলবে? ভাই কানাইয়ের নিকট কে বলবে আমরা যে অন্ন সেবা করব? কে বলবে সখা? শ্রীরাম বলছে আমি বলতে পারবো না। সুদাম বলছে আমি বলতে পারবো না। সুদাম বললেন আমি বলতে পারবো না। কে বলবে? সবাই স্থির করলো। বটু তো ব্রাহ্মণের ছেলে। সবাই স্থির করে বললেন, বটু, এই বটু শোন ভাই, এই বটু আজ আমরা সবাই স্থির করেছি ভাই কানাইয়ের নিকট অন্ন সেবা করব। তবে আমরা সবাই মিলে যুক্তি করেছি কানাইয়ের নিকট কে বলবে? তবে বটু আমরা সবাই স্থির করেছি তোকে বলতে হবে কানাইয়ের নিকট অন্ন সেবা করব। হরি বল। এই কথা শুনে বটু বলছে, শ্রীরাম, এই শ্রীরাম, আমাকে এই দায়িত্ব দিয়েছিস। আমি সবার ছোট, তোরা যে সবার বড়। আমি কেমন করে কানাইকে বলবো আমি অন্ন খেতে চাই? কেমন করে কানাইকে বলবো? সখা, তোরা আমাকে এমন আদেশ করিস না। নারী সখা, তুই ছাড়া আর কেউ বলতে পারবে না। কারণ বটু হলো ব্রাহ্মণের ছেলে। সখাদের মধ্যে বটু হলো কথার পটু। বটুর সঙ্গে কেউ পারে না। তাই বললেন, এই বটু তুই কানাইয়ের নিকট গিয়ে অন্ন খেতে চাইবি। দেখি কানাই কেমন করে আমাদের ক্ষুধা নিবারণ করে। বাহ! বটুকে আদেশ দিল। বটু মনে মনে চিন্তা করলেন, শ্রীরাম, আমি কানাইয়ের কাছে অন্ন চেয়ে নিয়ে আসবো আর তোরা বসে বসে সেবা করবি। বাহ বাহ সখা। শ্রীরাম শ্রীরাম বলছে, ও বটু, বনমাঝি আজ আমাদের সখ্য ভাবের এমনই গতি। আমরা যে সখ্য ভাবে বিভোর হয়ে আছি, সখ্য ভাবে বিভোর হয়ে কানাইয়ের কাছে আমরা সেবা পাবো। কোনদিনই কানাই আমাদের
ওরে শ্রীরাম রে শ্রীরাম শ্রীরাম আমি কানাইয়ের নিকট গিয়ে অন্ন চাইব। বটু রাজি হল। বটু ধীরে ধীরে মলিন বদনে যদি কোনো ভক্তির ক্ষুধা পায়, তার কি বদন কি হাস্য বদন থাকি বাবা? ইমা তার বদন মলিন হয়ে যায়। যখন উদর পরিপূর্ণ থাকি তখন হাস্য বদন থাকে। তাই বটু মলিন বদনে ধীরে ধীরে বট বৃক্ষের তলায় কানাই বসে আছে। ধীরে ধীরে বট বৃক্ষের তলায় গিয়ে বটু ডাকছে, কানাই কানাই কোথায় আছিস একবার দেখা দে ওরে একবারে সে দেখা দিয়ে যা ওরে ভাই কানাই কানাই ও কানাই। ওরে বটু কহে ভাই অন্ন খেতে চায়, কহে ভাই অন্ন খেতে চায়, বটু কহে ভাই অন্ন খেতে চায়। কহে ভাই অন্ন খেতে চায়, যদি মেলাইতে পারো আজ বধু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাইতে পারো তবে সুখ পাই গোধন চড়ায়, তব সুখ পাই গোধন চড়াই, তবে সুখ পাই গোধন চড়ায়। তব সুখ পাই গোধন চড়াই, আর না চাহিব অন্ন ও আর তব সুখ পাই গোধন চড়াই, আর না চাইব অন্ন অন্য কিছু চাইব না ভাই, কিছু চাইব না ভাই, অন্য কিছু চাইব না ভাই। কিছু চাইব না ভাই, বন মাঝে যদি অন্ন খেতে পাই অন্য কিছু চাইব না ভাই। খেতে পাই এই অন্ন, অন্য কিছু চাইব না ভাই, বন মাঝে যদি অন্ন খেতে পাই অন্য কিছু চাইব না ভাই। মাঝে যদি অন্ন খেতে পাই অন্য কিছু চাইব না ভাই, ক্ষুধায় জঠর জ্বলে গেল অন্য কিছু চাইব না ভাই। ভাই আনন্দ জ্বলে গেল মধুর মধুর বৃন্দাবনে ক্ষুধায় জঠর জ্বলে গেল মধুর মধুর বৃন্দাবনে চাইব না ভাই, মধুর মধুর বৃন্দাবনে ক্ষুধায় জঠর জ্বলে গেল। অন্ন খাইব না ভাই, অন্য কিছু চাইব না ভাই। বটু বটু এই বনমাঝি তোরা অন্ন সেবা করবি? হ্যাঁ ওকে নয়, আমরা অন্ন সেবা করব। আমাদের ক্ষুধায় জঠর জ্বলে গেল, আমাদের অন্ন সেবা দিতে হবে। আচ্ছা বেশ ভালো কথা। শোন বটুর বচন শুনিয়া তখন, বটুর বচন শুনিয়া তখন, বটুর বচন শুনিয়া তখন বটুর বচন শুনিয়া তখন
হাসি নব ঘন আর বটুর বচন শুনিয়া তখনও হাসি নব ঘন উদ্ধব দাস চিরদিনের আস। কহে উদ্ধব দাস চিরদিনের আস। উড়াও মনের কাম, উড়াও মনের কাম, উড়াও মনের কাম, উড়াও মনের কাম। এই বটু, বাহ, তোরা তো ভালোই বাসনা করেছিস। এই বনমাছি তোরা অন্ন সেবা করতে চাইছিস, বেশ শোন, ঠিক আছে, তোরা অন্ন সেবা করবি। এই বলে কানাই মনে মনে চিন্তা করে কি করছে, শ্রীরাম সুদামের বদন দর্শন করছে আর শ্রীরাম সুদামকে ডাকছে, অগ শ্রীরাম দাম ডাকি। যতর জ্বলে গেল আর বিলম্ব করিস না ভাই। ওরে শ্রীরাম, ওরে সুধা, তোরা আর বিলম্ব করিস না, যা তোরা একবার ভিক্ষা করে নিয়ে আয়, আমরা তোর ভিক্ষা
ওরে শ্রীরাম, ওরে সোনা ওরে সুদা, তোরা আর বিলম্ব করিস না, যা তোরা একবার অন্ন ভিক্ষা করতে যা। শ্রীরাম সুদাম ভয়ে ভীতু হয়ে গেল। একই কানাই অন্ন সেবা করতে গেলে আমাদের ভিক্ষা করতে হবে? বলছি হ্যাঁ রে সখা, যা তোরা একবার ভিক্ষা করে নিয়ে আয়। ভিক্ষা করে নিয়ে আসলে আমরা সবাই মিলে অন্ন সেবা করব। শ্রীরাম সুদাম বললে, কানাই রে ওরে কানাই রে তবে একবার ভিখারির বেশে সাজায়ে দে কৃষ্ণ। রাধে রাধে। মোরা যদি ভিখারির বেশে ভিক্ষা করিতে যেতে হয় ভাই কানাই, তবে ভিখারির বেশে সাজায়ে কানাই, কানাই রে, তুই যে আমাদের ভিক্ষা করতে যেতে বলছিস, কিন্তু কোনোদিন তো আমরা ভিক্ষা করতে যাইনি। কেমন করে ভিক্ষা করতে হয় তাও তো জানি না। আমরা যে রাজার ছেলে, আমরা তো ভিক্ষা করতে জানি না কানাই। কানাই বললেন, শ্রীরাম, ভিক্ষা না করলে প্রসাদ পাওয়া যায় না। তোরা বিলম্ব না করি ভিক্ষা করে নিয়ে আয়, আমরা সবাই মিলে বনমাছি অন্ন সেবা করব। শ্রীরাম সুদাম বলছে, কানাই, ভিক্ষা করতে গেলে আমাদের তো ভিখারির বেশ ধারণ করতে হবে। তাহলে কানাই, তুই আমাদের নিজে হাতে ভিখারির বেশ ধারণ করাই দে। আমরা তো জানি না কানাই রে, আমরা তো জানি না কেমন করে ভিখারির বেশ ধারণ করতে হয়। কানাই, ভিখারিকে ভিক্ষা করতে যেতে যদি হয়, তাকে ভিখারির বেশ ধারণ না করলে কোনোদিন ভিক্ষা দেয় না। যা কানাই, তুই নিজে হাতে আমাদের ভিখারির বেশ ধারণ করে দে। কি উত্তম কথা! পদকর্তা লীলারস আস্বাদন করে বললেন, সখা, তোমরা যে ভিক্ষা করতে যাবে, বসো।
তোমরা যে ভিক্ষা করতে যাবে, ঠিক আছে, আমি নিজে হাতে ভিক্ষার ঝুলি সাজিয়ে দেব, ভিক্ষার ঝুলি সাজিয়ে দেব। দেখুন, এই জগতে ধন সম্পদ টাকা পয়সা ঐশ্বর্যশালী আছে, ওরে কোথাকার শিশু তোরা কোথায় তোদের আজ কোথাকার শিশু কোন কুলে জন্ম তোদের, কি বা তোদের নাম? কোন কোলে জন্ম তোদের, কি বা তোদের ধাম? আর কোন কুলে জন্ম তোদের, কি বা তোদের